আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পদার্থ নিয়ে একটু কথাবার্তা বলবো। তো পদার্থ কাকে বলে কে কি জানো? হাত তুলে তো দেখি। আচ্ছা, কে বলবা? হ্যাঁ, বলো। পদার্থ কাকে বলে? যার ওজন ও আয়তন আছে তাকে পদার্থ বলে। আচ্ছা, তোমারটা আমি একটু কারেকশন করি। দেখো, আমরা প্রথমে শিখবো পদার্থ। তাহলে পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে তার কি আছে স্যার? তার ওজন আছে। তার কি আছে স্যার? তার আয়তন আছে। আচ্ছা, এবার তুমি বসো। তার যেহেতু আয়তন আছে, এই আয়তনটা যে আছে এটা আমাদের প্রমাণ করতে হবে না? আজকে আমরা যে একটা পদার্থের আয়তন আছে তা প্রমাণ করা শিখবো। আচ্ছা, তার আগে একটু বলো তো, ওজন কাকে বলে কে পারবা? ওজন কাকে বলে কে পারবা? কোন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে। ভেরি গুড, তার জন্য একটা হাত তালে দাও। আচ্ছা, সেও ভালো পারছে, কিন্তু সে আটকে গেছিল। আচ্ছা, ওসব কোন বস্তু কি বলছিল জানি, আরেকবার বলো তো। যে বল দ্বারা আকর্ষণ করে। আচ্ছা, এই আকর্ষণ যে করে এটাকে তোমরা চিনো? এটা কি বলা হয়? জি দ্বারা কি বোঝানো হয়? কি বোঝানো হয় জি দ্বারা? কি বোঝানো হয়? অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, ডব্লিউ সমান সমান এম জি, এটা কার সূত্র বলো তো? কার সূত্র? এম দ্বারা কি বোঝানো হয়? আর জি দ্বারা অভিকর্ষজ ত্বরণ। আসো আমরা আগে পরীক্ষা একটু করে নিই যে সে জায়গা দখল করে। এটা একটা বস্তু, তার আয়তন আছে। তার কি আছে? আচ্ছা, আয়তনের যে সূত্রটা কেউ জানো? আয়তনের তিনটা মাত্রা থাকে। কয়টা মাত্রা থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কি কি বলতো? আচ্ছা, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা কি? এটা কি? এটা কি? উচ্চতা। ক্লিয়ার? এবার আমি এখানে দুটা গ্লাস নিলাম। এই গ্লাসে পানি আছে, একটু খেয়াল করে দেখো। এই দুটা গ্লাসে যে পানি আছে, পানির পরিমাণটা সমান না? সমান না? আচ্ছা, সে যদি কোনো পদার্থ না হয় তাহলে তার এখানে ফালানোর পরে পানির পরিমাণ বাড়বেও না কমবেও না। কিন্তু যদি পানির পরিমাণ বৃদ্ধি পায়, আমরা ধরে নিব এই পদার্থের কি আছে? আয়তন আছে, এবং সে জায়গা দখল করতে পারে, যেটা তোমরা কেউ বলো নাই। সে কি দখল করতে পারে? জায়গা দখল করতে পারে। আসো দেখো, বিসমিল্লাহ। খেয়াল করে দেখো, একটু বৃদ্ধি পেয়েছে, পাইছে না? প্রথম ক্লাসের তুলনায় দ্বিতীয় ক্লাসের পানি বৃদ্ধি পেয়েছে না? বৃদ্ধি পাইছে। যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে, আমরা বলতে পারি যে একটা পদার্থের যে গুণগুলো আছে, অন্যতম গুণ কি কি? তার ওজন আছে, তার আয়তন আছে, সেই স্থান দখল করতে পারে। ক্লিয়ার? তারপর বুঝতে পারছি? ঠিক আছে, পরবর্তীতে এরকম নতুন কোনো এক্সপেরিমেন্ট নিয়ে আমরা আবারও ক্লাসে হাজির হবো। টিল দেন, আসসালামু আলাইকুম।